ডিজে বাপি কৃষ্ণ নামের মালা দিলাম গলে, প্রণাম জানায় প্রভু চরণ তলে, প্রণাম জানায় প্রভু চরণ তলে। অঞ্জলি তোমায় দিলাম, ভক্তির অঞ্জলি তোমায় দিলাম, সাজিয়ে দিলাম ফুলে ফুলে, সাজিয়ে দিলাম ফুলে ফুলে, সাজিয়ে দিলাম ফুলে ফুলে, সাজিয়ে দিলাম ফুলে ফুলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে। যা কিছু দিয়েছ তুমি, আমি তো কিছুই দিতে পারিনি, মধুমাখা কৃষ্ণ নাম বদনে কোনো দিন ভজিনি, যা কিছু দিয়েছ তুমি, আমি তো কিছুই দিতে পারিনি, মধুমাখা কৃষ্ণ নাম
শূন্য নিতাই নগরে বেড়ায় নিতাই যারে দেখে তারে কহে দন্তে তিন ধরি আমারে কিনিয়া লহ বলো গৌর হরি বলো গৌর হরি বলো গৌর হরি বলো গৌর হরি। Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare নদিয়ার পথে পথে গৌর
রে মন আমার কৃষ্ণ নামে পাগল হব রে মন আমার কৃষ্ণ নামে পাগল হব নদিয়ার পথে পথে গৌরী নামে নিয়ে মুখে চলো মোরা গৌর দেশে যাব রে মন আমার কৃষ্ণ নামে পাগল হব রে মন আমার কৃষ্ণ নামে পাগল হব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় নিতাই গৌর প্রভু সীতানা
আনন্দ নব ঘন তুমি আনন্দ নব ঘন আনন্দ নব ঘন আনন্দ নব ঘন তুমি আনন্দ নব ঘন আনন্দ নব ঘন তুমি আনন্দ নব ঘন তুমি আনন্দ নব ঘন আনন্দ নব ঘন তুমি আনন্দ নব ঘন তুমি আনন্দ নব ঘন আনন্দ নব ঘন তোমার চরণ শরণ করি তারা প্রভু মুরলীধারী তোমার চরণ শরণ করি দাঁড়াও প্রভু মুরলীধারী তোমার চরণ শরণ করি তারা প্রভু মুরলীধারী তোমার চরণ শরণ করি একবার দাঁড়াও প্রভু মুরলীধারী জানি জানি তোমার নাম আনন্দ নব ঘন আনন্দ নব ঘন তুমি আনন্দ নব ঘন আনন্দ নব ঘন তুমি আনন্দ নব ঘন তুমি আনন্দ নব ঘন আনন্দ নব ঘন কালী ঘাটে কালী তুমি কৈলাস ভবানী বৃন্দাবনে রাধা পরি গোকুলের গোপিনী কালী ঘাটে কালী তুমি কৈলাস ভবানী বৃন্দাবনে রাধা প্যারি গোকুলের গোপিনী জানে জানে তোমার নাম আনন্দ নব ঘন আনন্দ নব ঘন তুমি আনন্দ নব ঘন আনন্দ নব ঘন ঘন जय निताई जय गौर जय राधेश्याम जय राधे जय निताई जय राधेश्याम हरे कृष्ण हरे नारायण हरे हरि ओ हरे नाम
গৌর ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের মহতি হরিসভাতে আবার নতুন করে আসতে পেরে নিজেকে আনন্দিত এবং গর্বিত বোধ মনে করছি। সেই সঙ্গে আপনাদের পদরেণু এবং আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমি শুরু করলাম আমার হরি কথা, আমি শুরু করলাম আমার কৃষ্ণ কথা, আমি শুরু করলাম আমার শ্রী গৌরাঙ্গের কথা। মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘায়তে গিরিম ইয়াৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। ভগবান বলে গেলেন, হে অর্জুন, যারা মুখে বাচলতা করে, দাম্ভযুক্ত বাক্য প্রয়োগ করে, এক মুহূর্ত তাদেরকে আমি সহ্য করতে পারি না। আমি আমার ভক্তের কাছে সব সহ্য করব, কিন্তু ভক্তের কাছে একটা জিনিস সহ্য করতে পারি না, সেটা হলো ভক্তের অহংকার। পঙ্গুং লঙ্ঘায়তে গিরিম, যারা খঞ্জ ব্যক্তি, খোঁড়া, চলতে পারে না, চলশক্তি রহিত, তারা যখন বলে, হে গোবিন্দ, আমি খোঁড়া, আমি অন্ধ, তুমি আমায় কৃপা করবে না? সে যদি মন আর মুখ এক করে ডাকতে পারে, সে হোক পঙ্গু, সে হোক অন্ধ। পঙ্গু হলে পর্বত শিখর উঠবার জন্য শক্তি যোগায়, অন্ধ হলে রাস্তা চলাচলের জন্য তাকে দৃষ্টি ফিরিয়ে দিই। কিন্তু আমরা কলিযুগের মানুষ, আমরা অহংকারকে আগে, অহংকার, তোমার মনের মধ্যে যদি অহংকার থাকে তাহলে তোমার ভগবানকে কোনোদিনও পাবে না। জাতি বিদ্যা মহন্তং চ রূপ যৌবনমেব চ জাতমেন পরিপর্যায়তে ভক্তিস্য পঞ্চ পঞ্চকা। জাতির অহংকার, বিদ্যার অহংকার, রূপের অহংকার, গুণের অহংকার থাকলে ভগবানকে পাওয়া যায় না। আমার ভগবানকে পেতে গেলে রূপ চাই না, আমার ভগবানকে পেতে গেলে গুণ চাই না, আমার ভগবানকে পেতে গেলে অর্থ চাই না, আমার ভগবানকে পেতে গেলে নির্গুণের ভালোবাসা চাই। তাই সকলে চরণ ধুলি শ্রদ্ধার্য করে শুরু করলাম হরি কথা, কৃষ্ণ কথা, আমার শ্রী গৌরাঙ্গের কথা। ওম শান্তি শান্তি ওম শান্তি 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 जनितै जगो यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं अधर्मस्य तदात्मानं सृजाम्यहं बोधिताय साधुना विनाशाय च दुष्कृता धर्म संस्कारप्रणामाय सम्भवामि युगे युगे। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं अधर्मस्य तदात्मानं सृजाम्यहं बोधिताय साधुना विनाशाय च दुष्कृतं धर्म संस्कारप्रणामाय सम्भवामि युगे युगे। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं बोधिताय साधुना विनाशाय च दुष्कृतं धर्म संस्कारप्रणामाय सम्भवामि युगे युगे। शान्ति 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 ओम शान्ति 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 ओम शान्ति 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 आपद शान्ति विमल शान्ति ग्रह शान्ति शान्ति स्वास्थ्य शान्ति मन शान्ति सर्व शान्ति 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 शान्ति
যাত্রীপদ পরমানন্দ কঙ্কর দিবাচলম পঙ্গুম লঙ্ঘয়তে গিরি যত্রিপদমহং বন্দে। কৃষ্ণ কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ 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 কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ্বর গোপীনাথ রাধাকান্ত নমস্তুতে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তন্ময় শ্রী গুরবে নমঃ। কৃষ্ণ কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ 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 কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যে বচ উপস্থিত ব্রাহ্মণ বৈষ্ণবে চরণে নম নমস্তুতে নমস্তুতে। কৃষ্ণ কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ 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 তব সুরাজ ত্রিগময় অসুত সদ্গময় তমচ মাচ তীর্গময় অসত মাচ রদ্গময় তমচ মাচ তীর্গময় অসত মাচ রদ্গময় ভজ কৃষ্ণ কৃষ্ণ ভজ কৃষ্ণ কৃষ্ণ ভজ কৃষ্ণ 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 এ ঘরে কলিযুগে কলি যুগে আধ্যাত্মিক লীলা লীলা প্রকাশ হবে বলে প্রকাশ হবে বলে হে নব হে নব হে নব বৃন্দাবনে বৃন্দাবনে আর কি জানি কি হবে নিগুণা আর কি জানে কি হবে গোরা
জানে কে ভাবে আমার গৌর হরি ভাবে গৌর হরি ভাবে হরি না 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 বোঝা যাত বলে আরে কি জানে কি ভাবে গোরা শিবাসেরো ধরি আহারে ভাবিতে হরি ভাবিতে ভাবিতে হরি ভাবিতে নয়নে বহে নয়নে বহে বাড়ি আহারে হরি ভাবিতে ভাবিতে নয়নে বহে নয়নে বহে বাড়ি আহারে হরর বিরম নাই বিরম হরর বিরাম নাই বিরাম হরর বিরম নাই বিরম হরর বিরাম নাই বিরাম হরর অবিরত দেহে পা বিরাম নাই বিরাম হরর অবিরত দেহে পা বিরাম নাই বিরাম হরর অবিরত দেহে পারে বিরাম নাই বিরাম হরর অবিরত দেহে পারে বিরাম নাই বিরাম হরর অবিরত দেহে পারে অবিরত দেহে পারে বিরাম নাই বিরাম হরর বিরাম নাই বিরাম নাই জনমে জনিতৈ চেত দর্পণ মার্জনং ভব মহাদবগ্নি নির্বাপনম শ্রেয় কৈরিবা চন্দ্রিকা বিতরং বিদ্যাবুধ জীবনম আনন্দাদি বদ্ধনং পৌতিপদং পূর্ণামৃত সাধনম সর্বৈ আত্মাস্নাপয়ম পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন সংকেত চেত দর্পণ মার্জনং চেত চেতগত অর্থ হলো চিত্ত, চিত্ত মানে দেহ বা মন। দর্পণ, দর্পণগত অর্থ হলো আয়না। আয়নার উপর যদি কোনো ময়লা সারবস্তু পড়ে থাকে, নিজের মুখ যেমন দেখা যায় না, ঠিক তদ্রূপ আমাদের দেহটার মধ্যে ময়লা সারবস্তু পড়ে আছে। কিসের ময়লা? আমরা কি ময়লা নিয়ে বসবাস করছি? আমাদের দেহেতে কি ময়লা আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, বিষয়, বৈভব, এই যে সবের ময়লা আমাদের দেহের মধ্যে আছে। প্রত্যেকের দেহেতে ভগবান বিরাজমান, প্রত্যেকের দেহেতে গৌর হরি বসবাস করে। ওগো কলির জীব, তোমার দেহে যদি ময়লা থাকে, তুমি আমার গৌর হরিকে জানতে পারবে না, চিনতে পারবে না, বুঝতে পারবে না, এমনকি উপলব্ধি পর্যন্ত করতে পারবে না। অগ্রে বললেন চেত দর্পণ মার্জনং, নিজের চিত্তটাকে মার্জন করো। কিসের দ্বারা? হরি নামের দ্বারা। ভাবা মাহা দাবাগ্নি, দাবাগ্নি মানে হলো আগুন, ক্রোধ। ধান দেবেন মায়েরা, হরিনাম শ্রবণ করলে তোমার শরীরের মধ্যে ক্রোধের লেশ পর্যন্ত থাকবে না। দাবাগ্নি নির্বাপনম বিদ্যাবধূ জীবনম, হরিনাম শ্রবণ করলে বিদ্যার অর্জন হয়। আনন্দাদি বর্ধনং, আনন্দ উপলব্ধ লাভ হয়। সর্বশেষকালে মহাপ্রভু বললেন সর্বই আত্মা স্নাপয়ং পরং বিজয়াতে। হরিনাম শ্রবণ করলে পূর্বপুরুষ যারা মারা গেছে তাদেরও আত্মা শান্তি পেয়ে থাকে। কিসের দ্বারা? হরি নামের দ্বারা। তাহলে মা, কলিযুগের শ্রেষ্ঠ যজ্ঞ হরিনাম যজ্ঞ, সেই যজ্ঞ যখন এখানে হচ্ছে, আমরা বসে না থেকে সবাই মিলে একটু দুবাহু তুলে হরিনাম করবো, সবাই মিলে প্রেমসে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ সাথে পাছে মিলিকা জিনিস দাঁড়াতে বসিয়া সংকীর্তন করো হে প্রতিদিন হাতে করতালি দিয়ে। আমরা হরিনাম করি, অন্তর দিয়ে হরিনাম করতে পারি না। আগে কথাটা শুনুন, তারপর তালি দেবেন। জিহ্বা দগ্ধৌ পরাণিন, হস্ত দগ্ধৌ পরৌধনে, মন দগ্ধৌ পরস্ত্রীণাং ভময়ন্তি মুহুর্মুহ। জিহ্বা দগ্ধৌ পরাণিন, আমাদের রসনা এই জিহ্বা বলছে এই আমরা হরিনাম করব না। হরিনাম না করে কি করবে না, জিহ্বা দগ্ধৌ পরাণিন, আমি যত পরের খেতে পারবো ততই ভালো, তবু হরিনাম করব না। হাতের কাজ হলো করতাল দিয়ে। হাত বলছে হস্ত দগ্ধৌ পরৌধনে, হস্ত দগ্ধৌ পরৌধনে, আমি করতাল দেব না। আমি যত পরের সম্পত্তি লুটে পুটে নেব তত ভালো, তবু করতাল দেব না। চোখের কাজ ভগবানের শিরূপ দর্শন করা। চোখ বলছে নিদ্রাং বাসতাং পুরুতে মম, আমি যত বেলা 8টা পর্যন্ত ঘুমোতে পারবো ততই ভালো, তবু সকালবেলা উঠে ভগবানের শিরূপ দর্শন। ওরে মূর্খ জীব, এইভাবে হরিনাম বলে বলা হবে? কেমন করে বলতে হবে? হরিনাম যদি করো প্রেম দিয়ে হরিনাম করো, হরিনাম যদি করো অন্তর দিয়ে হরিনাম করো। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। আধার মানে কি মা? অন্ধকার। অন্ধকারে পথ চলে যাবে? অন্ধকারে পথ চলে যায় না। এমন ভাবে হরি নাম করো, এমন ভাবে কৃষ্ণ নাম করো, তোমার শরীরের মধ্যে জ্যোতি আছে মা। আমাদের শরীরের মধ্যে, মানব শরীরে কিবা পুরুষ কিবা নারী জ্যোতি আছে, সেই জ্যোতিটাকে আমরা বার করতে জানি না। আর সেই জ্যোতিটাকে বার করতে গেলে প্রতিদিন কি করতে হবে? পথ চলিতে তার না, কথা বলিতে তার না, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তারে নাম, কথা বলিতে তারে নাম। হরে কৃষ্ণ। আলিরা গ্রামবাসী বৃন্দ তাদের ঐকান্তিক প্রচেষ্টায় মহাপ্রভুর নির্দেশে এই হরিবাসর 24 বৎসর যাবৎ চলে আসছে। আজকের
আমরা এই হরিবাসরে কৃষ্ণ কথা হরি কথা শোনার জন্য যাকে আমরা পেয়েছি তিনি মাননীয় শ্রী পবিত্র মহাশয় তার পবিত্র, তিনি সত্যিই পবিত্র একজন হরি কথা বলার জন্য আমরা এখানে পেয়েছি। তার সম্প্রদায়কে আলিদা গ্রামবাসীবৃন্দের পক্ষ থেকে তাকে মালা চন্দন দিয়ে সম্বর্ধনা জানাচ্ছি। এটাও মহাপ্রভুর নির্দেশে, যখন মহাপ্রভুর নির্দেশে হরিনাম সেবা অঙ্গনে হরিনাম হয়েছিল, এই মালা চন্দন দিয়েই হরিবাসর হয়েছিল। তাই আমরা আজ ধন্য যে আপনাদের মতো ভক্ত এখানে এসছে এবং পবিত্র বাবুর মতো পবিত্র একজন কীর্তনীয় আমাদের মধ্যে এসছেন। তাই সবাই তার জন্য একটু সম্বর্ধনা জানাবেন। এবং আজকের যে মালাগুলো দেওয়া হচ্ছে, আজকের যে মালা দেওয়া হচ্ছে এ আপনাদের তরফ থেকে, আলিদা গ্রামবাসী বৃন্দের তরফ থেকে এই মালা সম্বোধন করা হচ্ছে। জয় নিতাই, জয় গো। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। শাস্ত্রে আস্তে শাস্ত্রে লেখা আছে, অধিবাস যখন হয়, অধিবাসের পদের মধ্যে লেখা আছে আপনি নিতাই ধন দেয় মালা চন্দন। এই যে মালা চন্দন মহাপ্রভু এটা সেবা সাঙ্গিনায় হয়েছিল। আপনি নিতাই ধন দেয় মালা চন্দন, এটা অধিবাসের পদের মধ্যে আছে। আজকে বিগত হয়তো 2 বছর আগে আমি কীর্তন করতে এখানে এসেছিলাম। তো তারপরে আমাকে অনেক বছরই ফোন করে, প্রতি বছরই ফোন করে, আমি ডেট দিতে পারি না। এবছর অনেক চেষ্টা করে বাবুদের একটু ডেট দিয়েছি। এখানে কীর্তনের পরেই আবার যেতে হবে, জায়গাটা কি না, জুলপিয়া। এখানে কীর্তন সেরে জুলপিয়ায় যেতে হবে। তা যাই হোক, আপনাদের এই সন্ধ্যা 5টা থেকে আমি যে কীর্তন করেছি, ভক্ত ছাড়া কৃপা সম্ভব নয়। 1 হলো ভক্তের চরণ ধুলি, 2 হচ্ছে ভক্তের পাদধৌত জল, 3 হচ্ছে ভক্তের উচ্ছিষ্ট। এই হচ্ছে ভক্তি রাজ্যে 3 মহাবল। কি কি বললাম মায়েরা, মন দিয়ে শুনবেন। ভক্তের চরণ ধুলি, ভক্তের পাদধৌত জল আর ভক্তের উচ্ছিষ্ট, এই হচ্ছে ভক্তি রাজ্যে 3 মহাবল। এই 3টে জিনিস ছাড়া ভগবানের কৃপা পাওয়া কোনোদিনও সম্ভব নয়। তাই সকলের চরণ ধুলি আমি আপনাদের চরণ ধুলি আমার মাথায় ধারণ করলাম। সকলের চরণ ধুলি আমি আমার মাথায় ধারণ করলাম। কারণ ওই যে বললাম, ভক্তের চরণ ধুলি, ভক্তের পাদধৌত জল, ভক্তের উচ্ছিষ্ট। আসুন, আজকে মহাপ্রভু কি বললেন, হরিনাম যদি করতে হয় প্রেম দিয়ে হরিনাম করো। পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না, পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না, পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না। কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। মনে মুখে আঁধারে রাত্রি, তুমি যে পথ যাত্রী। সাজে মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না, পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না। একটা কথা মনে রাখবেন মায়েরা, গত জন্মে যেমন কর্ম করেছেন এই জন্মে ফল পাবেন। হ্যাঁ, ভালো করে বাস্তব তত্ত্বগুলো শোনেন। কীর্তন মানে তত্ত্ব, তত্ত্ব ছাড়া কীর্তন হয় না। আজকে যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথাই কিন্তু তত্ত্বপূর্ণ কথা বলবো, ভালো করে ধ্যান দেবেন।
গত জন্মে যেমন কর্ম করেছেন এই জন্মে ফল পাবে, এই জন্মে যেমন কর্ম করেছো এর পরের জন্মে তেমন ফল পাবে। কথাটা সত্য না সত্য নয় মা? তাহলে এই জন্মে আপনারা ভালো কর্ম করেছেন বলেই আজকে ব্যাসদেবের আসনে বসে আছেন। এটা তিলপরের আসন নয়, এটা ব্যাসদেবের আসন। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। ব্যাসদেবের আসনে বসেছেন। তাহলে একটা কথা মনে রাখবেন, অবশ্য মেব ভক্তব্যম কৃত কর্ম শুভাশুভম। কি বললাম? অবশ্য মেব ভক্তব্যম কৃত কর্ম শুভাশুভম। অবশ্যই আমাদের ফল ভোগ করতে হবে কৃত কর্মের ফল। শুভ হলে হবে পূর্ণ, অশুভ হলে হবে পাপ। পাপ কোনোদিন বাপকে ছেড়ে কথা বলে না। কথা বলে মা? তাহলে গত জন্মে যেমন কর্ম করেছেন এই জন্মে ফল পাচ্ছেন। দেখবেন আমরা কলিযুগের মানুষ, আসতে আমরা কলিযুগের মানুষ, আপনি অন্যায় করেননি, অন্যায় শাস্তি আমাকে পেতে হয়। হয় কি হয় না? তুমি কোনো দোষ করনি, সেই দোষের শাস্তি তোমাকে পেতে হচ্ছে। কেন পেতে হচ্ছে? তত্ত্বটা ভালো করে দান দেবেন। এক বিপ্র মানে এক ব্রাহ্মণ, কাশীধাম থেকে বিদ্যা অর্জন করে চতুর্বেদ ঋক সাম যজু অথর্ব। ভালো করে তত্ত্বটা ধান দেবেন মা, গভীর তত্ত্বপূর্ণ কথা বলছি। ঋক সাম যজু অথর্ব চতুর্বেদ শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ, সে কি করলো? কাশীধাম থেকে নিজের গ্রামে ফিরে এলো। গ্রামে রাজা ব্রাহ্মণকে নিমন্ত্রণ করলো, ব্রাহ্মণ তুমি চতুর্বেদ তোমার শরীরে বিদ্যমান, আজ থেকে তুমি আমার রাজ পুরোহিত হিসাবে নিয়োগ হয়ে যাও। কে বললো কথাটা মা? রাজা। কাকে বললো? ব্রাহ্মণকে। ব্রাহ্মণ তখন হাত জোড় করে বলছে, মহারাজ আমি কারো রাজ কর্মচারী হতে চাই না, আমি কারো রাজভৃত্য হতে চাই না। আপনি যদি মনে করেন আমাকে একটা বড় মন্দির করে দিন, ওই মন্দিরে আমি আমার রাধা মাধবের সেবা দিয়ে, মানে মাধুকরী করে যেটুকু পাবো, মাধুকরী মানে ভিক্ষা করে যেটুকু পাবো, রাধা মাধবের সেবা দিয়ে প্রসাদ আমি পাবো। ঠিক আছে ব্রাহ্মণ, তুমি যখন আমার কাছে রাজপুরোহিত হিসেবে থাকতে চাও না, তোমাকে আমি মন্দির করে দিলাম। রাজা কি করেছে? ব্রাহ্মণকে মন্দির করে দিয়েছে মা। ওই মন্দিরেতে ব্রাহ্মণ কি করেছে? রাধা মাধবকে বসিয়ে রাধা মাধবের সেবা দিচ্ছে। কেমন করে রাধা মাধবের সেবা দিচ্ছে? ओंगे सुदास्तम विसिंचन्तरं महाविष्णुमहेश्वर वासुदेव जगन्नाथ लता संकृष्ण प्रभु बद्रीदर्शन भावंत विजयारति आकर्ण्य भगवान चौड़ित्यस्तदा मुरुनाभवन शैव धनददा शैव पांचन से सदी कपाल भक्तदस्तदा कितिल कितिमिना पुष्य श्रद्धा खमामति बुद्धि लजब प्राप्ति शांत तुष्ट समातरा हे कृष्ण मम सिंचंत धर्म कामत सिद्धये ओम सर्व मंगल मंगले श्रीदे सर्वत स्वाधिके शरे नित्यम हे गौरी नारायण नमोस्तुते सृष्टि सिद्धि विनाशनं शक्ति भूत सनातनी गुणस्य गुणमय देवी नारायण नमोस्तुते शरणागत दीनात्य परित्राण परायणे सर्व शास्त्र हरे देवी नारायण नमोस्तुते गुच्छाति गुच्छातप्तितं काम विहान स्वात्मितं जगन् शक्ते भवतु मे देवी ततपसाद सुदे सुदे अच्युतम केशव कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभम अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभम अच्युतं केशवं कृष्ण दामोदरं अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ कहती ही भगवान आते नहीं
कौन कहते हैं भगवान आते नहीं, तुम्हें कहते हैं भगवान आते नहीं, तुम्हें मेरा के जैसे भुलाते नहीं, तुम्हें मेरा के जैसे भुलाते नहीं। कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं, तुम सबरी के जैसे खिलाते नहीं, तुम सबरी के जैसे खिलाते नहीं। अच्युतम के शिवम कृष्ण दामोदरम, अज तम के शिवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभ। देखते देखते ब्राह्मण মা আসতে দেখতে দেখতে ব্রাহ্মণ 20টা বৎসর কেটে গেল। ব্রাহ্মণ বুড়ো হয়ে গেল, বৃদ্ধ, আহা একেবারে বৃদ্ধ। এদিকে রাজার ছেলে বড় হয়েছে, রাজকুমার বড় হয়েছে, রাজার ছেলের বিয়ে দিতে হবে, ঘরে বউ আনতে হবে, রাজনন্দিনী আনতে হবে। শুভ দিন দেখে শুভক্ষণ দেখে রাজার ছেলের বিয়েও হয়ে গেল। ফুলসজ্জা রাত্রি, রাজকুমার ঘুমাচ্ছে, রাজনন্দিনী চোখে নিদ্রা নেই। কেন বলো তোমার? নতুন জায়গা, নতুন ঘুম আসবে না, ঘুম আসছে না। যখন ঘুম আসছে না, রাজনন্দিনী খাট থেকে নেমে পাঁচালি করতে করতে দেখতে পেল খাটের তলা থেকে একটা জ্যোতি বেরিয়ে আসছে। খাটের তলা থেকে জ্যোতি বেরিয়ে আসছে। রাজনন্দিনী মা টানতে টানতে বার করে দেখছে একটা বিশাল বড় তরবারি। তরবারিটা হাতে দেখতে দেখতে ভারী তরবারি, তো যেই হাত থেকে পড়ে গেল একেবারে রাজকুমারের গলায়। ভালো করে তত্ত্বটা ধ্যান দেবেন, গভীর তত্ত্ব বলছি। এই রাজকুমারের গলায় পড়ে গেল, সঙ্গে সঙ্গে রাজকুমার হরি বল, যেমন কর্ম তেমন ফল। রাজনন্দিনী মনে মনে ভাবছে সকাল যখন হবে, রাজা যখন জানতে পারবে আমারও গলাটা কেটে নেবে না? একমাত্র ছেলে বলে কথা, কাটবে তো। ভোর যখন হয়ে এলো, সেই বৃদ্ধ ব্রাহ্মণ যাকে রাজা 20 বছর আগে মন্দির করে দিয়েছিল মা, সেই বৃদ্ধ ব্রাহ্মণ কুয়ো থেকে জল তুলে স্নান করছে। আর রাজনন্দিনী দেখতে পেয়ে বলো, বাঁচাও বাঁচাও বাঁচাও। প্রহরীরা ছুটে এসে যে রাজনন্দিনী কি হলো না, আমার স্বামীকে হত্যা করে যাচ্ছে ওই বৃদ্ধ, ধরো ওকে ধরো। ব্রাহ্মণের হাতে বাঁধা হলো, রাজার কাছে নিয়ে এসে বলছে, রাজামশাই আপনার একমাত্র ছেলেকে হত্যা করেছে এই বৃদ্ধ ব্রাহ্মণ। রাজা মনে মনে ভাবছে এই ব্রাহ্মণকে তো আমি নূতন দেখছি না, 20টা বৎসর ধরে দেখছি। আচ্ছা ব্রাহ্মণ, তুমি কি সত্যি সত্যি আমার ছেলেকে হত্যা করেছো? না রাজামশাই, আমি আপনার ছেলেকে হত্যা করি নাই। আর কি লাভ আমার, আপনার ছেলেকে মেরে কি লাভ? 20টা বৎসর আমি আপনার ছেলেকে দেখছি, ছোট্টবেলা থেকে দেখছি, কি লাভ? রাজনন্দিনী বলছে, মহারাজ স্বামী হত্যার প্রতিশোধ চাই। ওই যে বলে না, চোরের মায়ের বড় গলা। মারল কে? দোষটা চাপছে কার উপর? এরকম আমাদের কলিযুগে ঘটছে। আপনি অন্যায় করেননি, অন্যায় শাস্তি তোমাকে পেতে হচ্ছে। ভালো করে ভেবে দেখবেন, কোন দোষ করেননি, সে দোষের শাস্তি তোমার উপর দেওয়া হচ্ছে। কেন দেওয়া হয়? গত জন্মে যেমন কর্ম, এই জন্মে তেমন ফল। সেই তত্ত্বটা খুলে বলছি। শোনো, যে হাতে আমার ছেলেকে হত্যা করেছে ওই বৃদ্ধ ব্রাহ্মণ, ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও। তাহলে দেখুন মা, ব্রাহ্মণ কোনো দোষ করলো না, তার হাত দুটো কেটে দেয়া হলো। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর ভিক্ষা করে তোমার সেবা দিই, সমস্ত দিন সারাদিন ভিক্ষা করে তোমার সেবা দিয়ে প্রসাদ আমি পাই, এটাই কি তার বিচার? উত্তর দাও ঠাকুর। যারা ভগবানকে মানে, যারা ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে, তাদেরকে তুমি কি এইভাবে
কি রে বিচার রে মোর, এই কি রে বিচার, এই কি রে বিচার রে মোর, এই কি রে বিচার। আমি কোন দোষে দোষী রে অকুলে আশাই রে, এই কি রে বিচার রে মোর, এই কি রে বিচার, এই কি রে বিচার রে মোর, এই কি রে বিচার। আমি কাটাই জীবন অন্ধকারে, আলোর দিশা নাই, ভাবের মাঝে ডুব সাগরে ভাসিয়া বেড়াই, আমি ভাসিয়া বেড়াই। আমি কাটাই জীবন অন্ধকারে, আলোর দিশা নাই, ভবের মাঝে দুঃখ সাগরে ভাসিয়া বেড়াই, আমি ভাসিয়া বেড়াই। আমার কুলে আশাই জীবন তোরি ভাষায় আয় আমার, এই কি রে বিচার রে মোর, এই কি রে বিচার। এই কি রে বিচার রে মোর, এই কি রে বিচার। বিধি রে বিধি রে বিধি রে বিধি রে বিধি রে। ব্রাহ্মণে যখন হাত দুটো কেটে দিল, ব্রাহ্মণ কাঁদতে 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 মনে মনে ভাবলো এই গ্রামে আমি আর থাকবো না, যেখানে ছিলাম সেখানেই চলে যাই। ব্রাহ্মণ কোথায় ছিল মা? কাশীধামে। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে কাশীধামে যখনই এলো, কাশীধামে এসে শুনতে পেল একজন ত্রিকালদর্শী এসেছে। ত্রিকালদর্শী মানে যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারে। আমি ওই ত্রিকালদর্শীকে জিজ্ঞাসা করব, আমার হাত দুটো কাটা হলো কেন, কোন অপরাধে? আমি রাজা ছেলেকে তো হত্যা করি নাই, তাহলে শুধু শুধু আমার হাত দুটো কেটে দিল, কেন কেটে দিল? ওই ত্রিকালদর্শী ঘরে গেছে মা। ত্রিকালদর্শী যখন ঘরে গেছে মা, ত্রিকালদর্শী তখন ঘরে ছিল না। ছিল কে? তার স্ত্রী সহধর্মিনী। কে? আমি ব্রাহ্মণ, আমার হাত দুটো কাটা হলো কেন আমি জানতে এসেছি। বসুন ওখানে, ওখানে বসুন, আমার স্বামী এক্ষুনি আসবে, বসুন। যেই মা জ্যোতিষী ঘরের ভেতর প্রবেশ করেছে, ত্রিকালদর্শী যেই ঘরের ভেতর প্রবেশ করেছে, জ্যোতিষীর বউ ত্রিকালদর্শী বউ দেখে বলছে, এলেন, এবার আসনে বসে হাত দেখতে বসবে, ভাগ্য গণনা করবে। নিজের নিজের বইয়ের দিকে তো একবার তাকিয়ে দেখতে মন যায় না? ঘরে নুন নেই, তেল নেই, আনাজ নেই, মশলা নেই, কি কুখানে তোমাকে বিয়ে করেছি, আমার হাড় মাছ জ্বলিয়ে খেলো। নানান কথা শুনিয়ে দিল বউ। স্বামীরা বাইরে থেকে এলে স্ত্রীরা এক গ্লাস জলটা অন্তত সামনে ধরে, কি জল দেয়া তো দূরের কথা, নানান ঠক্কর দিয়ে দিল। ব্রাহ্মণ মনে মনে ভাবছে সব থেকে বেশি দুঃখী আমি ভেবেছিলাম, আমার থেকে বেশি দুঃখী হচ্ছে এই জ্যোতিষী নয়। যেভাবে বউ প্রবেশ করা মাত্রই ঠক্কর দিল, ঠক্কর নয় এটা। ব্রাহ্মণ তখন জ্যোতিষীকে বলছে, ত্রিকালদর্শী, হ্যাঁ বলুন ব্রাহ্মণ, আচ্ছা সত্যি সত্যি কি আপনি মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন? হ্যাঁ পারি। আপনি যদি মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন, তাহলে আপনার কপালে কি একটা ভালো মেয়ে ছিল না? কেন না আপনি প্রবেশ করা মাত্রই আপনাকে ঠক্কর দিল।
আপনি তো মানুষের কুষ্টি বিচার করেন না? করেন না। কুষ্টি তৈরিও করেন না? করেন না। হ্যাঁ করি। যে মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারে সে তো সবই পারে। তাহলে আপনি কপালে, আপনার কপাল দেখে এইরকম একটা মেয়ে এলো কি? এবার জ্যোতিষী উত্তরটা কি দিচ্ছে দেখুন। বলছে ঠিকই বলেছেন, এটা আমার কপাল। কপাল বলতে অবশ্যমেব ভক্তব্যম কীত কর্ম শুভাশুভম। 7 জন্মের বন্ধন। স্বামী স্ত্রীর বন্ধনটা কত জন্মের? 7 জন্মের। ওই জন্য মায়েদিকে বলি নিজের স্বামীকে প্রতিদিন প্রণাম করবে। আর এখনকার মেয়েরা তো প্রণাম করা দূরের কথা, গায়ে পা ঠেকে গেলেও করে না। পা ঠেকলে করে। কেমন করে করে? রাধে রাধে। প্রেম সে বলো রাধা রানী কি জয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, প্রণামের ঘটাটা দেখেছো কেমন? ভক্তমন্ডলী দেখুন, আজকে এই যে আমার স্ত্রী, তাহলে মা একটা কথা শুনুন, একটা পুরুষ জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 1 দিন, আর একটা নারী জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 7 দিন। কদিন লেগেছিল মা? 7 দিন। শেষকালে যত গড়ে খসে পড়ে যায়, যত গড়ে খসে পড়ে যায়, 7টা সমুদ্রের জল নিয়ে একটা নারী জাতিকে তৈরি করা হলো। কটা সমুদ্রের জল? ওই জন্য পুরুষরা কিছু বললি কাঁদতে শুরু করে দেয়। আরে 7টা সমুদ্রের জল স্টকে আছে, তো ইচ্ছা করলি বার করলে হলো। হ্যাঁ, এই যে আমার স্ত্রী, এ আমার স্ত্রী ছিল না। গত জন্মে এ ছিল একটা গাধা। কে ছিল? গাধা। আমার স্ত্রী গত জন্মে গাধা ছিল। আর আমি ব্রাহ্মণ ছিলাম না, আমি ছিলাম একটা বায়স পাখি, মানে কাক। তত্ত্বটা ভালো করে ধান দাও। গত জন্মে গাধা সারাদিন পরিশ্রম করে 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 গাধার পিঠে একটা ঘা হয়ে গেছিল। ঘা। গাছের তলায় বসে বিশ্রাম করতো, আর আমি তো গাছের ডালে বসে থাকতাম। কাকের চোখ দুটো কোন দিকে থাকে? কাকের চোখ দুটো কোন দিকে থাকে? ওই ঘায়ের দিকে। ওই গাধার পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম। যত ঠক্কর দিতাম, গাধা মুখে বলতে পারতো না, কষ্ট পেত, ভগবানকে ডাকতো। এইভাবে প্রতিদিন ঠক্কর দিতে দিতে আমার ঠোঁটটা একদিন গাধার হাড়ে ঢুকে গেছে। কোথায় ঢুকেছে? হাড়ে ঢুকে গেছে। নাড়াচাড়া করছি, বেরুচ্ছে না। বেরুবে কি করে? হাড়ে ঢুকে গেছে তো। গাধা যন্ত্রণায় ছটফট করতে করতে নদীতে ঝাঁপ দিল। এ দেহ রাখবো না, কষ্ট আমি আর পেয়ে কি করব, নদীতে ঝাঁপ দেব। গাধা যেই নদীতে ঝাঁপ দিল, ও মা, আমি তো জল দেখলে উড়ে পড়বো, আমি তো পাখি, উড়বো কি করে? ঠোঁটটা যে হাড়ে ঢুকে গেছে, উড়তে তো পারি নাই। গাধা যখন জলে হরিবোল হয়ে গেল, আমিও গাধার সঙ্গে বেগতি দেখে আমিও হরিবোল হয়ে গেলাম। দুজনে মরে। গাধা এ জন্মে হয়েছে আমার বউ, আমি হয়েছি এ জন্মে ওর স্বামী। গত জন্মে আমি যেমন কাক হয়ে ওর পিঠে প্রতিদিন ঠক্কর দিতাম, গাধা মুখে বলতে পারতো না, ভগবানকে ডাকতো। এ জন্মে আমার বউ হয়ে আমাকেও প্রতিদিন ঠক্কর দেয়, আমিও কিছু মুখে বলতে পারি না, আমিও ভগবানকে ডেকেছি। হরি হরি বল, হরি হরি বল। তাহলে আমার তত্ত্বটা কি বুঝলেন? এই জন্মে কর্মটা ভালো করবেন তো। ভালো কর্ম করলে ভালো ফল পাবেন। আর যদি বলেন আমি স্বামীকে না জানিয়ে অন্য রকম কাজ করব বা অন্য পথে চলবো, যেমন কর্ম চিত্রগুপ্ত খাতায় সব লিখে রাখছে, ফাঁকি দেবার নেই। এই যে আমি এখানে কীর্তন করছি, এটা একটা অভিনয়। যাত্রা দেখেছেন? যাত্রা দেখেছেন? দেখেছেন তো? রাজা সাজে না, রাজ মুকুট, রাজ পোশাক, করবারি নিয়ে হু হা 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 করে করে একবারে মাতি দিচ্ছে, স্টেজ করছে তো। এবার দেখুন সংলাপ শেষ, গিন্নুমে এসে রাজার পোশাক খুলে নেবে। যখনই খুলে নিলে সে আর রাজা থাকলো? সে তো হয়ে গেল যেমন কার জিনিস তেমন হয়ে গেল।
ঠিক তদ্রূপ এই যে আমি কীর্তন করতে এসেছি, এই কীর্তনটা একটা অভিনয়। চিত্রগুপ্ত খাতা লিখে রাখছে, মাইকের সামনে ভক্তদের সামনে সত্যি বলছে না মিথ্যে বলছে, ওপরে গিয়ে বিচার হবে। 50,000 টাকা নাইন নিয়ে কীর্তন করবে, 70,000